আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এই গরমে দিয়ে তো একটা কুত্তাও রাস্তায় বাইরে না, তোরা বাইরে টইটই করতেছিস কা? গরম পাইলে কই, তো ওয়েদার তো ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। টাকার গরম বুঝছ না? ঘটনা কি সত্য বাবু? ও ভাই, তো দুলা ভাই এই দুই নেতার বাচ্চা নাই। আল্লাহ, পানি তো দেখা আছে। আচ্ছা যাই হোক, এই ঘটনা তো জানি, এটা তো পুরান ঘটনা। দুলাভাই যে না ইয়ান শুনছি নাকি দুলাভাই লাশ বিক্রি করে কোটিপতি হয়ে যাইতেছে বাবু। আহারে আহারে, মাত্র গতকালে লোকটা মারা গেছে, মনটা তো ছয়টাছে তো করে থাবর দিয়া, থাবরও দিতে পারতাছি না। এনে থাবরানের কি আছে? তোমার টাহার গরমে যদি তোমার শরীর গরম হয়, ও তোমার স্বামীর লাশ বেচছে, তুমি খাবা, খাও, আমাকে তার এ জায়গায় কোনো অবজেকশন নাই। কিন্তু দুঃখ লাগে, আরে প্রবাসী ওরা একটা টাহার মেশিন। হ্যাঁ, ওখানে সবাই টাহার গাছই আরে, ভাইও না, বাপও না, স্বামীও না, পোলাও না, হালাও না, মানে কিছুই না, খালি টাহা। বাচ্চা থাকতে ও টাহা দাও, মল্ল হারি দিয়ে ব্যবসা করে টাহা লও, মানে মাথায় কাজ করে না মাঝে মধ্যে, বুঝলো? আল্লাহ রে, কাল কার্তিক আছে আমি এমন কান্না করতাছি, এই ঘটনা শোনার পরে কয়েকবার আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে লাগছিল, আর একটু লেগে বাঁচতে গেছি। কাল কার্তিক আমি কিভাবে একবার বাড়ির বইয়াও কান্দি, বাড়ির বিটাত বইয়া কান্দি, একবার এমন করে ওদিকে যাই, একবার এমন করে এদিকে যাই কান্না করি। তোরা কান্নাটি দেওয়াস নাই আমার? হ্যাঁ, অনাইছিস আমার টাকার গরম কতে। দেখছি কান্দন, খুবই দায়ুস মার্কা কান্দন হয়েছে। ওই রকম করলে কোনো স্বাভাবিক মেয়ে কাঁদতে পারে না। আচ্ছা যাই হোক, এই কি কালকের কান্নাকাটিতেই শেষ? এত বড় একটা মৃত্যুর সংবাদ, স্বামীর সঙ্গে প্রায় 3 মাস থাকবা পাগল, কোথায় কোরআন শরীফ খতম দেবা, হ্যাঁ, দান সদকা দেবা, এতিম মিসকিনরে খাওয়াবা, এরকম ধর্মীয় কিছু কাজকর্ম আছে না? আইজি মাথায় গুন দিয়ে কাপড় হালাইয়া ঠনঠনাই হাঁটতে আছে, এগুলা বলে তো দোষী থাক, মানে এগুলো থাক, কথা কওয়া লাগবে না, মানে টাহার গন্ধ পাইয়া সব গেছে, টাহাই সব পারে, বোঝা গেছে। আফগান্না আপনি ওই আমি না আরে থাবো দেখটা করো কি? ওকে, করলি কি ঠিক আমরা? বড় আপু বলছে, আর তুই তো আমার বন্ধু, বন্ধু হিসাবে একটা চর মারছি, একটা এই জায়গায় মারছি, সুমাও তো দিতে পারি তোর। তারপরে তোর সুমে দেওয়া লাগবে না। তোমার বড় আপু তোমার টাকা দেয়, তোমার বেতন দিয়ে রাখছে, বেতন দিয়ে আমি খাওয়া মারতা, আর আমারে তুমি এবারই দাও না? ফাইজলামি শুরু করছো সব জায়গায়। হ্যাঁ, তোর বেতন খায় দিকে কি হইছে? তোর কথা শোনা লাগবো তারে? সে বড় বোনের সম্মান করছে, বড় বোনের আদেশ করছে, সে পালন করছে, এটা দোষের কি করছে? সে তো ভালো কাজ করছে। 1 মিনিট বাবু, তোমরা আমার যে জমি বিক্রি করার কথা কইয়ে টাহা নেছো, টাহারে আমারে ঘুরাইয়া ফুরাইয়া খাড়াইয়া, তারপর তোমরা আমার জমি দাও নাই, পরে আমার টাহা ফিরেই দিছো। আমার টাহা দিয়ে উপকার হইছে। 1 মিনিট, সেই জমি কি তুই আমার রেজিস্ট্রেশন করে দিছিলি? তুই রেজিস্ট্রেশন করস নাই, আমরা জমি ফেরত নিছি, কেল্লা খতম। আর এই ব্যাপারে যদি মুকুলের লগে তোর কোনো কথা হইয়া থাকে, আর মুকুল যদি তোর লগে কোনো কিছু কইয়া থাকে, এটা মুকুল আর তোর ব্যাপার, এই ব্যাপারে তো আমি নেই। আমার এই ব্যাপারে কিন্তু খবরদার জড়াবি না, যা। বাপরে বাপ, কি মহিলা রে, মানে দায়ুস কত প্রকার এবং কি কি। স্বামী মারা গেছে, কোথায় শোক, কোথায় তাপ, কোথায় কান্নাকাটি, হ্যাঁ, কোথায় মানে বেদনা, বিয়োগ বেদনায় মানে কাতর হয়ে যাবে, তা না, টাহা পাইবে টাহার গরমে সর্বনাশ হয়ে গেছে। ভালোই হয়েছে বেটা, বিদেশ থাও না, বিদেশ না থাকতে ভালো কাম করছো। বিদেশে গেলে কি হইতে জানো? মানুষ আর থাকতি না, হইতি প্রবাসী। আমার দেশে আইসে বা লাভ কি হয়েছে? আমার তো নাম মুচ্চা গেছে, আমার যে একটা নাম আছিল, নামই তো এখন কেউ জানে না। একদম একদম, তুই কথাটা কইছো, ওখানে মনের কথা। আচ্ছা তোর নাম জানি এলে কি? ওটা জানে লাভ নেই, চল। ওর নাম জানি এলে কি? ওই মদন, নিমাই, গণেশ, নুখাই কিছু একটা হইব। তাহলে ভালো, ওর নাম হলে যাইয়া, ওর নাম হলে আকাশ। আমি জানতাম তুই যে ব্যাপারটা জানোস। আচ্ছা তুই এই তোর এই জায়গায় থাকতে তুই এইরকম চাপকে থাকা, এই জায়গায় হাত দিয়ে চেক করলেও কা একটা বড়